ছাত্র জনতার অর্জনকে ভণ্ডুল করতে দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, তরুণ প্রজন্মকে জন আকাঙ্ক্ষার পাহারাদার হতে হবে। জাতিসংঘের সহায়তায় সাম্প্রতিক হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবি জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অনলাইন প্ল্যাটফর্ম জুমে এক সেমিনারে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আগস্টের সহিংসতায় ঝরেছে শত শত তাজা প্রাণ, আহত হয়েছে ছাত্রসহ আরও কয়েক হাজার মানুষ। আন্দোলনের মুখে কোটা সংস্কার হয়, শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এই আন্দোলনে হতাহতের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। ছাত্র জনতা আন্দোলনকে কেন্দ্র করে যে নজিরবিহীন প্রাণহানি, মানবাধিকার লঙ্ঘনের দায়ী সকলকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহি ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমরা মনে করি যে আমি এখনো মনে দৃঢ় বিশ্বাস করি যে আমাদের উচিত হবে জাতিসংঘের সহায়তা নেওয়া। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা শুরু করা দরকার, অবিলম্বে শুরু করা দরকার। যারা প্রত্যক্ষভাবে হত্যার কমান্ড দিয়েছেন পাবলিকলি, তাদের বিরুদ্ধে মামলা করা দরকার, তাদের খুঁজে বের করা দরকার এবং তাদেরকে আইনের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা দরকার। অনলাইন প্ল্যাটফর্ম জুমে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখন কি করতে হবে শিরোনামে ওয়েবিনারের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। আলোচনার বেশিরভাগটা জুড়েই ছিল রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে পদক্ষেপের কথা। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা সহ সামগ্রিক ব্যবস্থার পরিবর্তনে ঐক্যমতের আহ্বান জানান ওয়েবিনারের বক্তারা। সেই সাথে তারা বলেন, ছাত্র জনতার এই অর্জনকে ম্লান করতে চক্রান্ত শুরু হয়ে গেছে। আশঙ্কা হচ্ছে আগামী কয়েকদিনে এই পরিস্থিতির ঘোলাটা করার জন্য অনেক প্রচেষ্টা হবে। তো আমাদের এই তরুণদেরকে কিন্তু সে ব্যাপারে সজাগ থাকতে হবে। এই গণবিস্ফোরণের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, এটার পাহারাদার হওয়া, এর মধ্যেই এটাকে ভণ্ডুল করার প্রচেষ্টা শুরু হয়েছে। দেশে বিদেশ থেকে এইরকম প্রচেষ্টাটা পরিচালিত হচ্ছে। গোয়েন্দা নজরদারির নামে মানুষের অধিকার হরণের সাথে সংশ্লিষ্ট কালো আইনগুলো বাতিলেরও দাবি জানান বক্তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।